গুড মর্নিং বন্ধুরা, আমি সৌমি। আমার চ্যানেল এসপিএস ফ্যামিলির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেকটা ভালোবাসা আর স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো আজ হচ্ছে বুধবার আর এখন টাইম হচ্ছে সকাল 6:30। তো এদিকে বরের ব্যাগটা গুছিয়ে দিলাম, বর বেরিয়ে গেল কাজে। আর এদিকে মাম্মাম ঘুমিয়ে পড়েছে, তার জন্য দেখো মাম্মামকে ভালো করে বিছানা করে এদিকে শুইয়ে দিচ্ছি। আসলে কালকে রাত্রি 3টের সময় মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছিল, তারপর থেকে ঘুমায়নি সারা রাত। তো এতক্ষণ অবধি জেগেই ছিল, আর এখন হচ্ছে ওর ঘুম ধরে গিয়েছিল, তো ওকে আবারও আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আর ওদিকে ও ঘুমাচ্ছে, আর এদিকে যেহেতু হালকা হালকা ঠান্ডা আছে তার জন্য গায়ে পাতলা এই ব্ল্যাঙ্কেটটা দিয়ে দিলাম। আর এখনও আমি কোনোরকম কোনো বাসি কাজকর্ম কিছুই করিনি। তো সবার প্রথমে এই বিছনাটা তোলা দিয়ে বাসি কাজকর্ম শুরু করলাম। তো মাম্মাম যেহেতু ওইদিকে ঘুমাচ্ছে এক পাশে, তো তার জন্য ভাবলাম যে এই সাইডটা ভালো করে ঝেড়ে বিছানাটা তুলে রাখি। তো তার জন্য বিছানাটা সবার প্রথমে তুলে নিচ্ছি, আর এরপরে আলনাটা একটু গুছিয়ে নেবো। তার কারণ প্রত্যেক দিন আমি সকালবেলা আলনাটাকে একটু ভালো করে গুছিয়ে নিই। আসলে যতই আলনাটা গুছিয়ে রাখি না কেন, মানে জামা কাপড় নেওয়া হয়, রাখা হয়, এইভাবে না আলনাটা এলোমেলো হয়ে যায়। আর ঘরের মধ্যে আলনা এরকম জামা কাপড় এলোমেলো হয়ে থাকলে না খুব একটা দেখতে ভালো লাগে না। বিশেষ করে তো আমার দেখতে ভাল লাগে না। তো তার জন্য হচ্ছে যখনই এলোমেলো হয়ে যায় আলনাটা, তখনই আমি আবারও গুছিয়ে গুছিয়ে জামা কাপড়গুলো আলনার মধ্যে রেখে দিই। তো এদিকে দেখো আলনাটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই নাইটিটা না একটু হালকা ভিজেছিল, তো ওটা আমি আলনার মধ্যে দিয়ে রেখেছিলাম। আর এখন হচ্ছে এই খাটের ডাঁসার মধ্যে দিয়ে দিচ্ছি, তার কারণ হাওয়া একটু ভালোভাবে শুকনো হয়ে যাবে। আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, বরকে আমি রেনকোটটা বার করে দিয়েছিলাম পরে যাওয়ার জন্য, কিন্তু বর রেনকোটে শুধু পা প্যান্টটা পরে গেল, আর হচ্ছে মানে ওপরের জ্যাকেটটা পরেনি। তো জ্যাকেটটা আমি আবারও গুছিয়ে রেখে দিলাম। আর এই জায়গাটায় দেখো খাবারগুলো আমি একটু ভালো করে গুছিয়ে রাখছি, কেননা এখানটা যতই গুছিয়ে রাখি না কেন সবসময় খাবার নেওয়া হয়, রাখা হয়, তো এলোমেলোই হয়ে যায়। তো তার জন্য গুছিয়ে রেখে দিলাম। আর এই সাইডে দেখো এমার্জেন্সি লাইটটা আমি চার্জে বসিয়ে দিয়েছি। তো ওই বাড়তি হাতের কাজগুলো তো কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে আমি দেখো এই কাঁথাগুলো নিয়ে গিয়ে বাইরের সিঁড়িতে রেখে দেবো। আর ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে মুছে নেবো। আর যতক্ষণে মাম্মাম না ওঠে ততক্ষণে আমি চেষ্টা করব যাতে আমার কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো নিচের কাজকর্ম সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর ওপরে এসে ওপরের ঘরদোরও ভালো করে ঝাঁট দিয়ে মুছে নিয়েছি। আর ওদিকে আমি প্রত্যেক দিনকার মতো এঁঠো বাসনগুলো ঠাকুরের কাছ থেকে সরিয়ে ওই জায়গাটা একটু ভালো করে জল দিয়ে মুছে ঠাকুরকে ধূপ দেখিয়ে নিলাম। আর এখন চলে এসেছি সোজা বাথরুমে। তো এখানে হচ্ছে আমার বাসি নাইটি আর মেয়ের কাঁথা ছিল, মানে রাত্রিবেলা যে শুনু করেছিল সেই কাঁথাগুলো ছিল, সেইগুলো হচ্ছে আমি এই সার্ফ জলের দিকে ভিজিয়ে দিলাম। আর এখন দেখো বাথরুমটা একটু আমি ভালো করে ঘষে ধুয়ে নিচ্ছি। আর আজকে আমি সকালবেলায় বাসি জামা কাপড় ছেড়ে নিয়েছিলাম, তার কারণ মাম্মামকে খাওয়ানোর সময় মাম্মাম গায়ের মধ্যে বমি করে দিয়েছিল। সেই জন্য বাসি জামা কাপড়টা আমি ছেড়ে নিয়েছিলাম, আর বাসি জামা কাপড় ছেড়েই আজকে সমস্ত বাসি কাজকর্মগুলো করেছি। তো এখন চলে এসেছি সোজা রান্নাঘরে, কেননা আমি এখনও পর্যন্ত বাসন কোসন কিছুই ধুইনি। তো প্রথমে ভাবলাম যে ঘরদোরগুলো মুছে আগে ঠাকুরের কাছে একটু ধূপ দেখিয়ে নিই, তারপরে বাসনগুলো ধোবো। তো তার জন্য ওদিককার কাজগুলো করে এসে দেখো যেখানটা বাসন থাকে সেই জায়গাটা আমি এখন ভালো করে একটু পলিন দিয়ে মুছে পরিষ্কার করে নিলাম। আর এদিকে বেসিনের মধ্যে সমস্ত বাসন কুসন রয়েছে, তো এই বাসনগুলো ধুয়ে ধুয়ে আমি এক এক করে এখানে উপর দিয়ে রেখে দেবো। আর দুধের কোঁড়াটা এখন আমি ধোবো না, তার কারণ বাইরে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। আর যেহেতু সারাদিন দুধ চাল দিই, তো এই বেসিনের মধ্যে হচ্ছে এই কড়াটা না খুব একটা ভালো মেজে ধোয়া যায় না। তো বৃষ্টি থামলে তারপরে আমি কড়াটা ভালো করে ধুয়ে দুধটা জাল দেবো মাম্মামের জন্য। আর চুলটা একটু আঁচড়ে নিচ্ছি, তার কারণ কালকে সারা রাত চুলটা আমি খুলে রেখে শুয়েছিলাম, যেহেতু চুলটা ভিজে ছিল। তো সেই জন্য চুলটা একদম বাজে অবস্থা হয়ে গিয়েছিলো, তার জন্য চুলটা একটু ভালো করে আঁচড়ে নিচ্ছি। তো এদিকে হচ্ছে আমার সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তো এখন যেহেতু মাম্মাম ঘুমাচ্ছে, তার জন্য আমি এখন সবজিটা কাটা ধোয়া করে রেখে দেবো। তাহলে হচ্ছে মাম্মাম ঘুম থেকে উঠে পড়লেও ওকে আমি বসিয়ে দিয়ে এদিকে রান্নাবান্নাগুলো করতে পারবো খুব তাড়াতাড়ি, আমার কোনো অসুবিধা হবে না। আর এই যে দেখো মিক্সির মধ্যে এখন আমি বাদামটা ভালো করে বেটে নিচ্ছি, তার কারণ আজকে বাদামের তরকারি করব, সেই জন্য আমি মিক্সির মধ্যে বাদামটা বেটে নিচ্ছি। এখন হচ্ছে রান্না বান্না করব, তো তার জন্য দেখো সবজি কেটে ধুয়ে নিয়েছি। তো এখানে ভেন্ডি রয়েছে আর রয়েছে পেঁয়াজ। আর ভেন্ডিটাকে আমি ভালো করে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। তো এই যে দেখো এখানে ভেন্ডি আর পেঁয়াজ আছে, আর এর মধ্যে আলু দেবো না।
আর এই যে এখানে দেখো রয়েছে পটল, তো পটল ভাজা করব। পটলটাকে আমি ধুয়ে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে কৌটোর মধ্যে রয়েছে বাদাম, এই যে দেখো বাদাম বাটা রয়েছে, তো বাদাম বাটা দিয়ে হচ্ছে এই ঢ্যাঁড়সের তরকারি বানাবো। আর এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। তো এখন হচ্ছে আগে আমি পটলটা ভাজা করব, তারপরে হচ্ছে তরি তরকারি করব। রান্না বসিয়েছি, এদিকে দেখি মাম্মামও ঘুম থেকে উঠে পড়েছে। তো যেহেতু 9:30 মতো বেজে গিয়েছিল, আর কাকি শাশুড়ি স্কুল থেকে খিচুড়ি নিয়ে এসেছিলো, ডিম সেদ্ধ নিয়ে এসেছিলো, তো তার জন্য মাম্মামকে খিচুড়ি আর ডিম সেদ্ধ খাওয়াচ্ছিলাম। কিন্তু ও শুধু ডিমটাই খেয়েছে, খিচুড়িটা খুব একটা ভালো খায়নি, তার জন্য ওকে খাইয়ে দিয়েছি দুধ। আর এদিকে আনাজের খোসা, বাদামের খোসা, তারপরে হচ্ছে যে খিচুড়িটা ছিল সেটা নিয়ে এসে আমি দিয়ে দিচ্ছি বালতির মধ্যে। আর আমি যেহেতু খিচুড়ির মধ্যে ডিম মাখিয়ে খাওয়াই না, তার জন্য আমি কোনোদিনও মাম্মামের পাতের খিচুড়ি বেশি থাকলে ফেলি না, ওটা দিয়ে দিই গরুকে খাওয়ার জন্য। তো এইদিকে দেখো জায়গাটা নিয়ে এসে আমি বেসিনের মধ্যে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে রান্নাঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি, তার কারণ রান্নাবান্না করে মুছে পরিষ্কার করে রাখা হয়নি। আর পুরো রান্নাঘরটা আমি মুছলাম না, শুধু অর্ধেকটাই মুছলাম, তার কারণ যেহেতু একবার সকালবেলা মোছা হয়েছে আর বৃষ্টি হচ্ছে, খুব একটা তাড়াতাড়ি শোকাবে না তার জন্য। আর এদিকে দেখো মিক্সার মেশিনটা এনে যেখানে থাকে সেখানে রেখে দিয়েছি। আর এখানে রয়েছে একটা ছোট্ট ব্লুটুথ স্পিকার, তো সেটাও চার্জে বসিয়ে দিলাম। ওইদিকে আবারও মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আর এই সময় হচ্ছে কারেন্টটাও অফ হয়ে গেছে, কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে, তার জন্য মাম্মাম ঘুম থেকে ওঠেনি। আর এদিকে এখন যাব স্নান করতে, তার জন্য দেখো ভালো করে মাথার মধ্যে তেলটা দিয়ে দিলাম। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো ওদিকে আমার স্নান করা, ঠাকুরকে পুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এখন চলে এসেছি রান্নাঘরে, তার কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। তো এই যে দেখো এখানে আমি থালার মধ্যে ভাত বেড়ে নিয়েছি। এদিকে রয়েছে পটল ভাজা, ঢ্যাঁড়স দিয়ে বাদাম দিয়ে তরকারি, রয়েছে গতকালকের এক টুকরো মাছ, এটা আমি ভেজে গরম করে নিয়েছি, আর রয়েছে এখানে ডিম। আর এই সাইডে রয়েছে ডাল। তো মাম্মামের জন্য ডাল করেছিলাম, অল্প একটুখানি ডাল রয়ে গেছে, তো এটা দিয়েই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া করব। এখন টাইম হচ্ছে বিকেল 5টা। তো এদিকে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, আর মেয়ে যেহেতু ঘুমাতে ঘুমাতে শুনু করে ফেলেছিল, তার জন্যই মেঝের মধ্যে দেখো কাঁথাটা তুলে ফেলে দিয়েছি, আর ওর প্যান্টটাও আমি খুলে দিয়েছি। আর এদিকে হচ্ছে ওর খুব খিদে পেয়ে গেছিলো, তার জন্য আমি এখন আপাতত ওকে একটা কলা দিয়ে দিয়েছি। ও এই যে দেখো ঘুরে ঘুরে কলা খাচ্ছে। তো আমি খাইয়ে দিচ্ছিলাম, কিন্তু ও আমার কাছে খেতে চাইছিল না, একা হচ্ছে নিজের হাতে নিয়ে খেতে চাইছিল, তার জন্য ওর হাতে দিয়ে দিয়েছি কলাটা। ও এইভাবে খেলা করে ঘুরে ঘুরে খাচ্ছে। মেয়ের জন্য পিডিয়াশিওর গুলে এখন দেখো আমি মেয়েকে একটা জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি, তার কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ওয়েদার, তো গরমকালে তো সবসময় জামা না পরিয়ে রাখতাম যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম, আর এখন যেহেতু ঠান্ডা, তো সবসময় আমি একটা করে হালকা পাতলা জামা পরিয়ে রাখি। তো ও এখনও খাচ্ছে, আর আমি হচ্ছে জামা কাপড়গুলো পরিয়ে দিচ্ছি। আর মাম্মামের এই কলাটা খাওয়া কমপ্লিট হলে তারপরে খাইয়ে দেবো ওকে পিডিয়াশিওরটা। তো বিকেলবেলাকার যে সমস্ত কাজগুলো থাকে সেই কাজগুলো আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখন মেয়েকে নিয়ে সোজা চলে আসলাম ছাদে, কেননা ভিজে জামা কাপড়গুলো তুলতে হবে। আর এই যে দেখেছো আকাশটা কেমন মেঘলা মেঘলা করে আছে, সারাদিনই হচ্ছে এরকম মেঘলা করে আছে আর বৃষ্টি হচ্ছে। আর এই যে দেখো আমার মামাম হচ্ছে এখানে একটু ঘুরছে। আসলে সবসময় তো ঘরের মধ্যেই থাকে, ওকে হচ্ছে খুব একটা বাইরে বার করা হয় না। তো এখন একটু ছাদে ওকে নিয়ে কিছুক্ষণ থাকবো, তারপরে যাব নিচে। আর এই সাইডে দেখো ছাদের মধ্যে কত জল জমে আছে, আর এখানে ছাদ দিয়ে যেই জলগুলো নামে পাইপ দিয়ে, তো সেইগুলো হচ্ছে সব বন্ধ রয়েছে, যার জন্য দেখো জল জমে রয়েছে এখানে। আসলে রাস্তা হয়েছে যাতে রাস্তায় জলটা পড়ে মানে ধুয়ে না যায় সিমেন্টটা, তার জন্য হচ্ছে এইভাবে রাখা হয়েছে। এই যে দেখো নিচে হচ্ছে মানে রাস্তা হয়েছে, এর মধ্যে খড় মেলা রয়েছে, তো তার জন্যই এভাবে ছাদটা বন্ধ করা রয়েছে যাতে করে নিচে জলটা না যায়। আর এই যে দেখো এই দূরে একটা ঘর দেখা যাচ্ছে, তো এই ঘরটা হচ্ছে নতুন করা হয়েছে, এই 4-5 মাস আগেই হচ্ছে ঘরটা করা হয়েছে। তো এখানে 2 কামরা ঘর বানানো হয়েছে 5 ইঞ্চি গাঁথুনি দিয়ে। তো এখানেই হচ্ছে সারাদিন আমার শ্বশুর শাশুড়ি থাকে, রাত্রিবেলা আসে এখানে শুধু শোয়ার জন্য, মানে এই বাড়িতে আসে আর কি, আর তারপরে সারাদিন ওই বাড়িতেই থাকে। তো এখন মাম্মামের জন্য এই যে দেখো সসপ্যানের মধ্যে একটা ডিম সেদ্ধ বসিয়ে দিচ্ছি, তার কারণ আজকে সেন্টার থেকে ডিম আসেনি। আসলে আজকে সেন্টার যাওয়াই হয়নি, তার কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড পরিমাণে, আর আমি তো সেন্টারে যাই না, কেননা মেয়েকে নিয়ে যাওয়া সম্ভব না অত দূর, তো কাকিমাই যায়। আর কাকিমা হচ্ছে আজকে বৃষ্টির জন্য যেতে পারেনি, যার জন্য হচ্ছে আজকে সেন্টার থেকে ডিম আসেনি। তো মেয়েকে এখানে একখানা ডিম সেদ্ধ করে দিয়েছি বিকেলবেলা, তো আগে ডিম খেতেই চাইতো না, কিন্তু এখন একটু একটু খায়, তো তার জন্য আমি প্রত্যেকদিন একটা করে ডিম সেদ্ধ দেওয়ার চেষ্টা করি। আর ওকে শুধু সাদা অংশটাই দেবো, আর কুসুমটা দেবো না, তার কারণ কুসুমটা দিলেই ও বমি করে ফেলবে।
তো তার জন্য শুধুমাত্র এই সাদা অংশটাই দেবো মাম্মামকে। আর যেহেতু এখন ডিমটা গরম আছে তার জন্য আমি একটু ছোটো ছোটো করে ভেঙে টুকরো করে দিচ্ছি, যাতে করে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর মাম্মামকে খাওয়াতে পারি। বিকেলবেলা মাম্মাম ঘুম থেকে ওঠার পরে আমি জানালাগুলো একটু খুলে দিয়েছিলাম। আর যেহেতু সন্ধ্যা হব হয়েই গেছে, তো তার জন্য আমি জানালাগুলো একটু বন্ধ করে দিচ্ছি, কেননা এখন প্রচণ্ড পরিমাণে মশা হয়েছে। আর আমি এখন মশা মারার তেলটাও দিয়ে রাখবো, তার কারণ আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে কারেন্ট যায়। তো তার জন্য মশা মারার তেলটা দিয়ে ঘরটা আমি বন্ধ করে রেখে দেবো, যাতে করে ঘরের মধ্যে মশাটা না থাকে। তো এখানে বিকেলবেলা শাশুড়ি একটু দুধ দিয়েছিল মেয়ের জন্য, তো সেই দুধটাই এখন আমি দেখো ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। তো মেয়েকে খাওয়াবো এখন, দুধ খাইয়ে দিয়ে তারপরে আমি সন্ধ্যা দেবো। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আমার হচ্ছে সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মাম্মামকে আমি ফোনটা বিছানার মধ্যে দিয়ে সন্ধ্যা দিচ্ছিলাম। তো বিছানাটা গোছানোই ছিল, মানে জানলাগুলো বন্ধ করার পরে আমি বিছানাটা গুছিয়েছিলাম, কিন্তু মাম্মাম আবার ঘেঁটে দিয়েছে। তো যাই হোক, বিছানাটা আমি এখনও আর গুছালাম না, এখন সোজা চলে এসেছি রান্নাঘরে। তার কারণ রুটি করতে হবে রাত্রিবেলাকার জন্য। তো এই যে দেখো, এদিকে আমি রুটিগুলো করা শুরু করে দিয়েছি। আর আজকে রাত্রিবেলাকার জন্য কোনো তরকারি বানাবো না, তার কারণ আজকে রাত্রিবেলা ডিম ভাজা দিয়ে রুটি খাওয়া হবে। অনেক দিন হয়ে গেল যে ডিম ভাজা দিয়ে রুটি খাওয়া হয় না রাত্রিবেলা। তো তার জন্য আজকে কোনো তরি তরকারি করবো না রাত্রিবেলাকার জন্য। তো ফ্রেন্ডস, এখন টাইম হচ্ছে রাত্রির 9টা। তো এখন আসলাম হচ্ছে একটু ওপরের ঘরে, আর তোমাদেরকে তখন দেখিয়েছিলাম যে বিছানাটা কীরকম অবস্থা হয়ে রয়েছে। তো বিছানাটা গোছাবো এমন সময় হচ্ছে কারেন্ট অফ হয়ে গিয়েছিল। তো 7টা সাড়ে 7টার দিকে হচ্ছে কারেন্টটা অফ হয়ে গিয়েছিল, আর এখন হচ্ছে কারেন্ট আসলো। তো তার জন্য মাম্মামকে খাইয়ে দিয়ে এখন চলে এসেছি ওপরের ঘরে মাম্মামের জন্য প্যাম্পাস আনতে। তো এই যে দেখো, এখানে রয়েছে প্যাম্পাস। আর এদিকের অবস্থা দেখেছো, জামাগুলো একদম মানে গুছিয়ে রাখা হয়নি, ভাঁজ করে তার উপরে রেখে দিয়েছি, পুরো একদম এখানটা ভর্তি হয়ে রয়েছে। তো মেয়ের জামা কাপড়গুলো হচ্ছে একদিন ভালো করে গুছিয়ে রাখতে হবে। আর এই যে দেখো, এখানে রয়েছে হচ্ছে প্যাম্পাস। তো প্যাম্পাস নিয়ে নিয়েছি মেয়ের জন্য। তো আজকে হচ্ছে রাত্রিবেলা ওকে প্যাম্পাসটা পরাবো, তার কারণ হচ্ছে কাঁথাগুলো একটাও শোকায়নি, যেহেতু সারাদিন রোদ্দুর ওঠেনি, বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার। তো তার জন্য হচ্ছে কাঁথাগুলো একটাও শোকায়নি, আর ওকে রাত্রিবেলা হচ্ছে শোয়াতে হবে। তো তার জন্য হচ্ছে প্যাম্পাসটা বার করলাম, প্যাম্পাস পরিয়ে ওকে হচ্ছে আজকে রাত্রিবেলা ঘুম পাড়াবো। কেননা যেহেতু কাঁথাগুলো ভিজে, ও হচ্ছে শুনু করে ফেলতে পারে, বিছানা ভিজে যেতে পারে, তার জন্য হচ্ছে প্যাম্পাস আনলাম। তার জন্য হচ্ছে প্যাম্পাসটা পরিয়ে ওকে রাত্রিবেলা ঘুম পাড়াবো। আর এই যে দেখো, এখানে হচ্ছে সব কাঁথা জামা টামা সব কিছু পরে রয়েছে, এগুলো হচ্ছে ভিজে আছে। তো আগে হচ্ছে মেয়েকে ঘুম পাড়াবো, তারপরে হচ্ছে এগুলো এসে এই সিঁড়ির রেলিংটার মধ্যে সব দিয়ে রাখবো, কেননা আমার ঘরে তো কোনো জায়গায় উপর থেকে নিচে আসার সময় আবারও কারেন্টটা অফ হয়ে গেছে। তো যাই হোক, আমি এমার্জেন্সি লাইটটা জ্বেলে এদিকে বিছানাটা করে নিয়েছি, আর এই পাতলা ব্ল্যাঙ্কেটটা মানে এর উপরে মিলে দিয়েছি। তার কারণ যেহেতু কাজলটা এর মধ্যে মাখিয়েছিল, আর যেসব জামা কাপড়গুলো এর মধ্যে দিয়েছিলাম সেগুলো সব কাচা ধোয়া করেছি, শুকনো হয়নি, তো তার জন্য মিলে দিয়েছি। তো চলো, আজকের মতো এতটুকুনি, দেখাচ্ছে নেক্সট একটা ভিডিও। গুড নাইট।